মুহূর্তে যেটা সব থেকে বেশি উদ্বেগের জায়গা সেটা হচ্ছে উপত্যকা, কাশ্মীর উপত্যকা, জম্মু কাশ্মীর। আপনারা জানেন যে একাধিক জায়গা জম্মু কাশ্মীরের কমপ্লিট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এবং সেখানে এখনো পর্যন্ত সেই কমপ্লিট ব্ল্যাকআউট চলছে। সার্বিক কী পরিস্থিতি, কতটা উত্তেজনাপ্রবণ সেখানকার এলাকা হয়ে রয়েছে, পুরোটা সন্দীপের কাছে জানার চেষ্টা করব। সন্দীপ। সুপ্রজিৎ, এই মুহূর্তে শ্রীনগর শহরে স্থিতাবস্থা ফিরে এসেছে। শ্রীনগর শহরে তুমি দেখতে পাবে যে আমার পিছনে স্ট্রিট লাইট জ্বলতে শুরু করে দিয়েছে, যদিও আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পেয়েছি যে এই স্ট্রিট লাইট ফিরে আসার আগে, অর্থাৎ ইলেকট্রিসিটি রেস্টোর হওয়ার আগে, এই দুটি বড় বড় আলোর ঝলকানি আমরা দেখতে পাই। একটি একদম সরাসরি যেদিকে উড়ি রয়েছে সেই উড়ির দিকের আকাশে আমরা দেখতে পাই যে একটা ব্যাপক বিদ্যুৎ ঝলকানির মতো, এবং তারপরে তার থেকে কিছুটা দূরে বারামুলার দিকে আমরা দেখতে পাই যে আরও একটি বড়সড় বিদ্যুতের মতো ঝলকানি, যদিও কোনো শব্দ পাওয়া যায়নি। বহু দূর থেকে এই আলোর ঝলকানি ভেসে এসেছে, যেটা স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত খবর রয়েছে যে উড়িতে এখনও পর্যন্ত ব্যাপক শেলিং হচ্ছে ভারতীয় সেনার সঙ্গে। পাকিস্তানের এই মুহূর্তে কিন্তু ভীষণ রকমের লড়াই চলছে সেখানে একদিকে আর্টিলারি গান ফায়ার করা হচ্ছে পাকিস্তানের তরফে, এবং দুর্গম পার্বত্য উপত্যকার কোথাও অ্যাডভান্টেজের পজিশনে রয়েছে ভারতীয় সেনাবাহিনী, কোথাও ভৌগোলিক অবস্থানগত দিক থেকে অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে পাকিস্তান সেনা। এরকমটাই জিওগ্রাফিক্যাল কন্ডিশন এই উড়ি সেক্টরের। ফলে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু ব্যাপক লড়াই চলছে। এখনও 1 ঘন্টা ধরে টানা গোলাবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে, সেরকমটাই স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে কিছুক্ষণ আগেই মধ্যরাতে বিএসএফের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে মধ্যরাতে একটা বড়সড় অনুপ্রবেশের চেষ্টা হয়, এবং সেই অনুপ্রবেশের চেষ্টা কিন্তু বিএসএফ বানচাল করে দিয়েছে। এটা সাম্বা সেক্টরে হয়েছে, জম্মুর সাম্বা সেক্টরে একটা বড়সড় ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। অর্থাৎ পাকিস্তানি সেনাকে যখন নাস্তানাবুদ করে দিচ্ছে ভারতীয় বাহিনী, ঠিক তখনই ব্যাকডোর দিয়ে সেখানে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা করানো হয়েছিল, যে চেষ্টা একেবারে বানচাল করে দিয়েছে বিএসএফের তরফ থেকে। যেটা জানানো হয়েছে যে 1-1.5 ঘন্টা আগে ঘটনাটি ঘটেছে, এবং ঘটনাটি ঘটেছে জম্মুর সাম্বা সেক্টরে, যেটা নিয়ন্ত্রণ রেখা রয়েছে ভারত পাকিস্তানের, সেই নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীর দিয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই চেষ্টা বানচাল হয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে কনসার্নের জায়গা হচ্ছে উড়িতে এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট পরিমাণে লড়াই চলছে, এবং এখনও পর্যন্ত উড়ি সেক্টরের যে সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে সেই ফরওয়ার্ড পোস্টগুলি থেকে টানা লাগাতার শেষ 1 ঘন্টায় এখনও পর্যন্ত ব্যাপক বোমাবর্ষণের খবর রয়েছে। শ্রীনগর এখন স্থিতাবস্থা ফিরে এসেছে। শ্রীনগরের বিষয় সবুজ সংকেত আসার পরই কিন্তু বিদ্যুৎ ফিরিয়ে দেওয়া হয়েছে গোটা শহর জুড়ে। তুমি দেখতে পাবে যে গোটা শ্রীনগরের রাস্তা, সেখানে কিন্তু আলো ফিরে এসেছে। যে স্ট্রিট লাইট তা জ্বলছে, বাড়ির যে আলো রয়েছে সেগুলি জ্বলছে, এবং এই শ্রীনগর শহর কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় ঘন অন্ধকারে ডুবেছিল, এবং আমরা সেই অন্ধকারের মধ্যেই দেখেছি যে উড়ির দিক থেকে, একদম উড়ির দিকের অংশ থেকে, এবং উড়ির যে ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে সেই দিক থেকেই অনুমান করা যেতে পারে, সেই দিক থেকে সেখানে কিন্তু ব্যাপক বড় আকারের বিদ্যুতের মতো ঝলক আমরা দেখতে পাই। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে গোটা কাশ্মীরের যে ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে, নিয়ন্ত্রণ রেখার যে ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে, সেই ফরওয়ার্ড পোস্টগুলিতে কিন্তু এখনও লড়াই চলছে। আকাশপথে যেভাবে ভারতীয় বায়ুসেনা তারা এয়ার স্ট্রাইক করেছে, পাকিস্তানের ভেতরে ঢুকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে ভারতের প্রায় সবকটা বড় শহরের ভেতরে তারা হামলা চালিয়েছে, কিন্তু ফরওয়ার্ড পোস্ট যেগুলি রয়েছে নিয়ন্ত্রণ রেখায়, সেখানে এখনও পর্যন্ত পাক সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াই চালাচ্ছে, এবং ভারতীয় সেনাবাহিনীর তরফে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর যে পোস্টগুলি রয়েছে সেগুলিতে। কিন্তু যেখানে ভৌগোলিক অবস্থানগত সুবিধা রয়েছে সেই সুবিধাকে কাজে লাগিয়ে পাকিস্তান সেনাবাহিনী এখনও সেখানে পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষজন, তাদের অনেককেই নিচে নামিয়ে আনা হয়েছিল, অনেকেই নিরাপদ জায়গায় কুপোয়ারাতে নিয়ে আসা হয়েছিল, কাউকে উড়ি শহরে নিয়ে আসা হয়েছিল। সেই সমস্ত জায়গায় মানুষজন নিরাপদে রয়েছেন, কিন্তু যারা এখনও সেই ফরওয়ার্ড পোস্টের কাছাকাছি অংশে ছিলেন তাদের বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত, সেরকমটাই খবর। তবে বিস্তারিত তথ্য সকাল না হলে পাওয়া যাবে না। এই মুহূর্তে কিন্তু প্রবল লড়াই চলছে মূলত উড়ি সেক্টরে, আর বাকি যে সেক্টরগুলি রয়েছে সেখান থেকে এই মুহূর্তে বড় ধরনের কোনো পাকিস্তানের তরফে আক্রমণের কোনো খবর নেই। মোটামুটিভাবে অন্যান্য যে সেক্টরগুলি রয়েছে সেখানে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীকে পর্যায়স্ত করে দিতে পেরেছে ভারত, এবং অনেক জায়গাতেই পাকিস্তানের সেনা পোস্ট ছেড়ে চলে গিয়েছে, সেরকম খবরও এসে পৌঁছাচ্ছে। একেবারে সেরকম খবর এসে পৌঁছচ্ছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ এই খবর যেটা বলছিল যে পাকিস্তানের সেনা তারা পোস্ট ছেড়ে চলে গিয়েছে, এইটা এবার
বালুচিস্তানে দেখা যাচ্ছে এই মুহূর্তের বড় খবর, পাকিস্তানের কি হাতছাড়া হতে চলেছে বালুচিস্তান? তার কারণ বিএলএ অর্থাৎ বালোচ লিবারেশন আর্মি তারা হামলা চালিয়েছে। বালুচিস্তানের 1/3 পাকিস্তানের হাতছাড়া হয়েছে বলে সূত্রের খবর, যার দখল বিএলএ নিয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের তরফে। ফলে বালুচিস্তানের একাংশ পাকিস্তানের হাতছাড়া হয়েছে, এইটা বিএলএর তরফে দাবি করা হচ্ছে। সূত্রের এটাও খবর, এই বালুচিস্তানের এই অংশ পাক সেনা তারা ছেড়ে সেখান থেকে পালিয়ে গিয়েছেন। সেনার ক্যাম্প ছেড়ে পাকিস্তানের যারা সেনাকর্মীরা রয়েছেন তারা সেই সেনা ক্যাম্প ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। বালুচিস্তানের কেচ, মাস্তাং, কাচ্চির 6টি জায়গায় পাক সেনার উপর হামলা চালানো হয়েছে। পাকিস্তানের যে আফগানিস্তান ইরান সীমান্ত তার একাধিক জায়গায় এই মুহূর্তে বিদ্রোহীদের দখলে। আমি আরেকবার আপনাদের বলবো, বিএলএ অর্থাৎ বালোচ লিবারেশন আর্মি আজকে সকাল থেকে যে ছবি আপনাদের দেখিয়েছিলাম যে পাকিস্তানের সেনা কনভয় আইডি দিয়ে উড়িয়ে দিয়েছিল বিএলএ, যাতে 14 জন সেনা জওয়ানের পাক সেনার মৃত্যু হয়েছিল। তারপরে খবর পাওয়া যায় যে পাকিস্তানের সেনা ক্যাম্পে বিএলএ হামলা চালিয়েছে। এই মুহূর্তে খবর, তারা দাবি করছে, বিএলএ দাবি করছে যে আফগানিস্তান ইরান সীমান্ত বরাবর বালুচিস্তানের 1/3 তারা দখল করে নিয়েছে, পাকিস্তানের হাত ছাড়া হয়েছে। ফলে প্রশ্নটা আরো জোরালো হয়ে সামনে আসছে যে তার মানে বালুচিস্তান কি এবার স্বাধীন হওয়ার পথে? বালুচিস্তান কি তাহলে পাকিস্তানের হাত ছাড়া হতে চলেছে? বড় হয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্ন।